রংপুরের মানুষকে মফিজ বলবেন না, রংপুরের মানুষ জেগে উঠেছে। আজকে আমরা এখানে সমবেত হয়েছি যে তিস্তার যে নদী রক্ষা আন্দোলন, সেই আন্দোলনটি আমরা দেখেছি যে আমরা যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের প্রেক্ষিতে সরকার একটি কথা দিয়েছিল যে শুরু করবে জানুয়ারির দিকে, কিন্তু আমরা দেখতেছি এটা নিয়ে টালবাহানা চলতেছে। তাই আমাদের এই নদী রক্ষা আন্দোলনের যে প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসিফ আবদুল মহোদয়, তিনি আজকে এই কর্মসূচি দিয়েছেন যে মশাল প্রজ্বলন, এই যে তিস্তা পাড়ের যে অন্ধকার, সেই অন্ধকার দূরীভূত করার জন্য এই মশাল প্রজ্বলন একটি প্রতীকী আন্দোলন। আমরা যারা আজকে জমায়েত হয়েছি, শুধু আজকে জমায়েত হয়নি, আমরা দীর্ঘদিন যাবৎ তিস্তার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমরা একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছি। কখনো আমরা শোভাযাত্রা করি, কখনো আমরা তিস্তা চরে অবস্থান নেই, কখনো আমরা গণমিছিল করি, কখনো আমরা স্মারকলিপি দেই। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখন পর্যন্ত আমাদের এই কান্নাকে আমলে নিচ্ছে না সরকার। এটি আমাদের জীবন মরণের সংগ্রাম। এটি শুধু আমরা লালমনিরহাটের সমস্যা নয়, তিস্তা বাংলাদেশের সমস্যা, এটি জাতীয় সমস্যা। বেশি ক্ষতিগ্রস্ত জেলা হচ্ছে আমাদের নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা। সে 130 কিলোমিটার বিস্তৃত এই নদী আমাদের 5 জেলার বুক চিরিয়ে গেছে। এই তিস্তা একসময় আমাদের মায়ের মতো ছিল, তিস্তা পরে সমৃদ্ধ অঞ্চল ছিল এক সময়। সেই তিস্তা এখন আমাদের দুঃখের কারণ হিসেবে দেখা দিয়েছে। এটি যে একটি প্রকল্প হয়েছে, যদি ইআইডি থেকে নাকি ঋণের জন্য বলা হচ্ছে, এটি একটা পিডি নিয়োগ করা হোক, প্রকল্প দেওয়া হোক তিস্তা কর্তৃপক্ষ। আমরা তখন বুঝতে পারবো যে কাজ শুরু হয়েছে। কাজ না শুরু হলে রংপুরের মানুষকে মঙ্গল লোক বলবেন না, রংপুরের মানুষকে মফিজ বলবেন না। রংপুরের মানুষ জেগে উঠেছে, মাটি ফেটে রংপুরের লোক স্লোগান তুলেছে, সুতরাং এই আওয়াজ বাংলাদেশের সীমানা ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক গণমাধ্যম প্রচার করেছে এত বড় আন্দোলন বাংলাদেশে কোথাও সংগঠিত হয় নাই। রংপুরের মানুষ আমরা সহজ সরল, কিন্তু পুকুরের পানির মতো শান্ত। যদি গর্জে ওঠে তাহলে সমুদ্রের চেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আমাদেরকে বুঝতে পারবেন না। কথা আমার শেষ। আপনারা যেখানে যেখানে দাঁড়িয়ে আছেন, অনুগ্রহ করে নিজের দূরত্ব বজায় রেখে একসঙ্গে, আমি মশালে আগুন লাগার সঙ্গে সঙ্গে সবাই মশাল জ্বালিয়ে দেবেন।